বন্ধুরা, রাত্রে কাঁকড়া শিকার করা আর বিপদ হাতে ডেকে আনা একই জিনিস। দেখুন কত বড় সাপ, বুঝতে পারছেন? কত বড় সাপ শুয়ে আছে, অথচ আমি কাঁকড়া ধরার জন্য এসেছিলাম। বুঝতে পারছেন বন্ধুরা, কত সাপ এক জায়গায়, তিনটে তিনটে সাপ আপনাদের দেখালাম, তিনটে সাপ। এখানে একটা তো আছেই, আমার পুশ হয়ে গেছিলো, সরি। এত সুন্দর একটা, বুঝতে পারছেন বন্ধুরা, এই একটা সাপ আমি একটু ঘুরিয়ে দেখাবো। এই দেখুন পায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে, এই একটা সাপ। আর তার পাশেও আর একটা ছিল, তিনটে সাপ এক জায়গায়। দেখছেন কিভাবে আসছে? উপরে উঠে চলে যাচ্ছে, দেখুন। তো এখানে এক জায়গার মধ্যে তিনটে সাপ। দেখুন বন্ধুরা, সাপগুলো দেখুন। এটা একটা, ওই মাথা বের করে আছে একজন ব্যক্তি, ওটা একটা, এই একটা। আর সেম একটু দূরে ঘুরে আসলেই এই যে আর একজন ব্যক্তি উপরে উঠে যাচ্ছে। মানে সাপের গা আছে এখানে। এবার আমি উপরে যাব কি করে সেই চিন্তা করছি। কাঁকড়া আমার ধরার দরকার নেই, কি অবস্থা, আমি এখন যাব কি করে? এদিকে জোয়ারের জল কিন্তু খুব স্পিডে উপরে উঠে যাচ্ছে। আমি বেশ কিছুটা দূরে আছি, এখন একা পড়ে গেছি। ভাবছিলাম কিছু কাঁকড়া ধরবো সকাল এই সন্ধ্যাবেলা আপনাদের দেখানোর জন্য, কিন্তু সে দেখেই ভয় পাচ্ছি, এখন বাড়ি যাব কি করে একা একা। দেখুন জোয়ারের জল কি স্পিডে উপরে উঠছে, বুঝতেই পাচ্ছেন। উপরে উঠছে জোয়ারের জল কত স্পিডে, এখনই ডুবে যাবে। ভিতরে শুধু গাছ আর গাছ, প্রচুর গাছ। আর এখানে রিক্স হয়ে যাচ্ছে একা থাকাটা। তো আমি আর একা থাকবো না, কোনো রকমে উপরে উঠতে পারলেই বাঁচি, কারণ প্রচুর সাপ। এক হাত দু হাত বাদে বাদে এত সাপ এখানে, আমি জানতাম না আগে, জানলে আসতামই না। দেখছেন, আর এই যে হাঁটার অবস্থা যে কি, দেখুন এর উপর দিয়ে হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে। সব খুব খারাপ পরিস্থিতি, সব এরকম লম্বা লম্বা, এর উপর দিয়ে হাঁটতে হচ্ছে, খুব খারাপ। তার মধ্যে এই গাছের পাতা কখনো ফুলছে, কখনো নানান রকম পাখি উড়ে যাচ্ছে। একটা কাঁকড়াও দেখাতে পাচ্ছি না আপনাদের। বন্ধুরা, পার্শে মাছ দেখুন, কত মাছ, দেখুন প্রচুর মাছ আছে এখানে। সুন্দরবনের মধ্যে প্রচুর মাছ, দেখুন খুব বড় বড় পার্শে। কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কিনা, প্রচুর মাছ রয়েছে। এর ভিতরে ধরাটাও খুব রিস্ক। দেখুন কি বড় বড় মাছ, গায়ের মধ্যে চলে আসছে। সব পার্শে, বড় বড় পার্শে দেখুন। আমি এখন উপরে উঠতে পারলে বাঁচি। সাপ, মাছ, সাপ সবই বেশি, মাছের চেয়ে সাপ বেশি এর মধ্যে। আমি নদীর গায়ে চলে এসেছি, দেখুন প্রচুর মাছ, প্রচুর মাছ, দেখুন বড় বড় মাছ আসছে। দেখছেন বন্ধুরা, সাপ কিন্তু আমার পিছনে ছাড়ছে না। এই দেখুন, এটাও একটা সাপ, দেখুন। ভয় তো পাচ্ছে না, আরো উল্টে আমাকে আঘাত করতে চাইছে। দেখুন, বুঝতে পারছেন না? দেখুন, মাছের থেকে সাপ বেশি। দরকার নেই বন্ধুরা, আমি পালাবো এবার। আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি। আপনাদের কাঁকড়াটা দেখাতে পারলাম না, কিন্তু ভয়ে আমি আর জলে নামতে পারছি না। দেখুন আর একটা সাপ বন্ধুরা, এই বলতে না বলতে এখান থেকে আর একটা বেরোচ্ছে। একটা তো তাড়িয়ে দিলাম, দেখুন আর একটা এখান থেকে বেরোচ্ছে। এই সাপের বাগান পুরো, আপনারা বুঝতে পারছেন? দাঁড়ান আপনাদের জুম করে দেখাই। এই দেখুন সাপ, একটু ভয় দেখানোর চেষ্টা করি। কি বাবা, এই দেখুন, বুঝতে পারছেন? মাথা তুলেছে, এই দেখুন মাথা তুলেছে। এটা আমি একটু ঘা দিচ্ছি লাঠি দিয়ে, এই দেখুন
ই বাবা, গায়ে চলে আসছে। কি দরকার নেই বাবা রে বাবা। দেখুন বন্ধুরা, এই ব্যক্তি, এই বুঝতে পারছেন, এই ব্যক্তি আর এক ব্যক্তি, দেখুন এই লেজ দেখা যাচ্ছে, দেখছেন? এই এক হাতের মধ্যে একটা একটা, ওরে বাপ রে বাপ, কতগুলো! দেখুন, এটা কিন্তু এই, তার পাশে কিন্তু ওই ওই যাচ্ছে নিচে দিয়ে। বাপরে বাপ, ওই মাথা তুলছে আস্তে আস্তে, ওই দেখুন। প্রচণ্ড সাপ দরকার নেই বাবা, আমি পালাই।